আজ মনে হলো একটু মুরগিটা ভিন্ন স্বাদে রান্না করে ফেলি, তাই আমি নিজের হাতে শিলপাটায় সব মশলা বেটে নিয়েছি। আর আজকের মশলার স্পেশালিটি একটা হচ্ছে সতেজ ধনেপাতা, সাথে 2টা কাঁচামরিচও বেটে নিয়েছি। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ শুরু করি। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আর আমার এই স্পেশাল ধনিয়া পাতা মশলা আর কাঁচামরিচ, সাথে আমি কিন্তু অন্যান্য মশলাও বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছুই বেটে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর বাটা মশলাগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিব। দেওয়ানো হয়ে গেলে ভালোভাবে মাখায় নিব। আর হাতে মাখানো সব তরকারি খেতে ভীষণ মজা হয়। দেখেন আমার চিকেনটা কিন্তু মাখানো হয়ে যাচ্ছে, আর মাখানোর সময় এত সুন্দর একটা কালার আসছে, মনে হচ্ছে এটা কিন্তু রান্না করানো, কিন্তু না, আমার মনে হয় মাখানো তরকারি খেতে বেশি মজা হয়। তারপর আমি এখানে একটু লেবুর রস অ্যাড করব, কারণ মুরগির যে আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে মুরগিটা মাখায় নিব। তো আমার এই পর্যায়ে মুরগিটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি উঠাই দেব। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তরকারিতে পারফেক্টভাবে সব কিছু মিক্স করালে তখনই তরকারিটা কিন্তু খেতে বেশি মজা হয়। কোনোটা কম বেশি হলে সেই তরকারিটা খেতে কিন্তু অতটা স্বাদের হয় না। তারপর আমি ঢাকনা দিয়ে চুলা জালটা দিয়ে দিব। তো জালটা দেওয়ানোর কিছুক্ষণ পর আমি এটা আবার ঢাকনাটা উঠায়ে ভালোভাবে নাড়াই নিব। যেহেতু আমি এখানে পানি অ্যাড করি নাই, যাতে লাগানোর সম্ভাবনাটা বেশি থাকে, যদি লেগে যায় তরকারিটা খেতে কিন্তু অতটা মজা হবে না। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পেজে নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দিতে হবে। তো দেখেন আমার এই পর্যায়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আর মাংসর অনেক সুন্দর একটা কালার এসেছে, আর তেলও ছাড়ছে। আর আমি গত 2 দিন আগে, 2 দিন না, গত 4-5 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। একজন কমেন্ট করেছে যে আপু তুমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, কিন্তু একবারে যে ফেসবুকে ইনকাম কমে দিয়েছি, তোমার ডলার ইনকাম হচ্ছে কিনা সেই বিষয়ে কোয়েশ্চেন করছে। আমি বলবো আপনাদের সাপোর্টটা সব থেকে বেশি, যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। আর আমি বলি কয়েকদিন যাবত এত পোস্ট ভিডিও আর মানুষ ভিউর জন্য এত ভুল ইনফরমেশান দিচ্ছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা সবাই ট্রেন্ড ফলো করি, আর এখনকার ট্রেন্ডিং বিষয় হচ্ছে ফেসবুকের ইনকাম নাকি একবারে কমে দিয়েছে। তো আমি বলবো ফেসবুকের ইনকাম আরও দ্বিগুণ বাড়াই দিয়েছে, আপাতত একটু রিলসের ইনকামটা কমাই দিয়েছে, কিন্তু যারা লং ভিডিও মেক করতেছে তাদের ইনকাম আরও ডবল হয়ে গিয়েছে। ফেসবুকের ইনকাম শুরু হয়েছিল লং ভিডিও দিয়ে, যেহেতু ফেসবুকের রিলসের ইনকামটা একটু কমাই দিয়েছে, কিন্তু ফিউচারে এটা ঠিক হবে ইনশাল্লাহ। আর আপডেট কিছু আসলে এটা নিয়ে আমি অবশ্যই জানাবো। আর তোমরা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, আমি বলবো তোমরা মন দিয়ে কাজ করো, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, রেগুলার একটা লং ভিডিও ছাড়ার চেষ্টা করো। যদি না পারো সপ্তাহে 2 থেকে 3টা লং ভিডিও ছাড়ো, আর এসবে বিভ্রান্ত না হয় মন দিয়ে কাজ করো। অনেকেই আছে আমার পরিচিত যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর 6 মাসও লেগেছে প্রথম পেমেন্ট তোলার জন্য। তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো 6 মাস কেন, প্রথম 1 মাসে তুমি প্রথম পেমেন্ট তুলতে পারবে। তার জন্য তোমাকে রেগুলার কন্টিনিউ থাকতে হবে। আর তুমি চাইবে 2-1টা লাইভ করানোর জন্য, লাইভ করলে তোমার পেজটাও ভালো থাকে আর তোমার ভিডিও ফলোতে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে, আর রান্নার কালারটা অনেক সুন্দর আসছে। এই সময় মাংস থেকে এত সুন্দর একটা ফ্লেভারফুল গন্ধ বের হচ্ছিল ধনিয়া পাতার, আর কালারটা দেখে আমার মন শান্তি। এত সুন্দর রান্না হয়েছে তরকারিটা, আর খেতে যে এত মজা হয়েছিল কি বলবো। আপনারা চাইলে এই ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন রান্না করার জন্য, কারণ এটা অনেক ফ্লেভারফুল এবং মুখে স্বাদ নিয়ে আসবে একঘেয়েমি মাংস রান্না থেকে। তো আজকের এই ভিডিওটা আমি একদম আর বড় করব না, আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।